ইউ আর ওয়েলকাম ইন টু এডুকেয়ার। আজ 2016 এসএসসি চাকরি প্রার্থীদের একটা সবচেয়ে বড় গুরুত্বপূর্ণ দিন। কারণ বিগত বেশ কিছুদিন আগে যে সুপ্রিম কোর্টে হাইকোর্টে রায় দেওয়া হয়েছিল যে এসএসসি 2016 যে প্যানেল, সেখানে এসএসসি 9, 10, 11, 12, গ্রুপ সি এবং গ্রুপ ডির কিন্তু প্রায় 26,000 মতো শিক্ষক শিক্ষিকা এবং বিভিন্ন কর্মচারীর চাকরি কিন্তু বাতিল হয়ে গেল, এমনটা কিন্তু রায় ছিল। এবং তারপরে বিভিন্ন জলঘোলা হয়েছে এবং তারপরে এও বলা হয়েছিল যে তাদেরকে বেতন, পুরনো বেতন সুদ সহ ফিরিয়ে দিতে হবে। এবং তারপর কিন্তু তারা সুপ্রিম কোর্টে মামলা করে এবং সেই সুপ্রিম কোর্টে কিন্তু রায় সপ্তাহখানিক আগে কিন্তু দিয়েছিল, কিন্তু তারপরে কিন্তু স্থগিতাদেশ বলতে মানে পরবর্তী রায়ে ডেট ঘোষণা করা হয়েছিল এবং সেই রায় কিন্তু আজকে সোমবার, আর সুপ্রিম কোর্টে কিন্তু এসএসসি মামলা কিন্তু রায়টা উঠবে এবং সেই রায় কি স্থগিতাদেশ দেওয়া হবে, কি হতে পারে সেই নিয়ে একটু সংক্ষিপ্ত আলোচনা করছি। তাহলে আজ স্কুল সার্ভিস কমিশনের নিয়োগ মামলার শুনানি রয়েছে সুপ্রিম কোর্টে। কলকাতা হাইকোর্টের নির্দেশের স্থগিতাদেশের আশায় রয়েছেন কিন্তু চাকরিহারারা। এই মামলায় অপেক্ষায় রয়েছে গোটা রাজ্য, মানে গোটা রাজ্যের 26,000 শিক্ষক শিক্ষিকা প্লাস অন্যান্য কর্মচারী। তাদের কিন্তু পুরো মানে একটা জীবন পুরোটা নির্ভর করছে এর ওপরে। এর মধ্যে কিন্তু অনেক যোগ্য এবং অযোগ্য প্রার্থী রয়েছে এবং সুপ্রিম কোর্ট এর আগেও রাজ্যকে বলেছিল যে এর মধ্যে যারা যোগ্য এবং অযোগ্য তাদের কিন্তু লিস্ট আমাদেরকে দিতে হবে, নইলে কিন্তু আমরা গোটা প্যানেলটা কিন্তু পুরো বাদ দিয়ে দেবো। এর আগে গত 29শে এপ্রিল এই মামলার শুনানিতে 2016 সালের নিয়োগ প্রক্রিয়া অতিরিক্ত পদ তৈরির জন্য জড়িতদের বিরুদ্ধে সিবিআই আপাতত কোনো ব্যবস্থা নিতে পারবে না বলে জানিয়েছিলেন সর্বোচ্চ আদালত। তবে চাকরিহারাদের জন্য যেমন কোনো স্বস্তির খবর আসেনি। আজ কি নতুন কোনো নির্দেশ দেবেন দেশের প্রধান বিচারপতি? গোটা রাজ্যে তাকিয়ে আছে সেই দিকেই। বিচারপতি DY চন্দ্রচূড়, বিচারপতি JB পাদ্রিওয়ালা এবং বিচারপতি মনোজ মিশ্রর বেঞ্চে মামলাটির শুনানি আছে আজ সোমবার। মামলাটি 30 নম্বরে রয়েছে। রাজ্য সরকার তথা চাকরিহারাদের আইনজীবীর আশা হাইকোর্টের রায়ের ওপর স্থগিতাদেশ মিলবে। গত শুনানিতে সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি মন্তব্য করেন, এত সংখ্যক চাকরি বাতিল এটা বড় সিদ্ধান্ত। যদি আদালতের কাছে অন্য উপায় না থাকে তাহলে এই ধরনের সিদ্ধান্ত গ্রহণ করতে হবে। শুনানিতে বিচারপতি DY চন্দ্রচূড় আরও বলেন, প্যানেলের বাইরে নিয়োগ করা হয়েছে এটা তো সম্পূর্ণ জালিয়াতি। তার আরও পর্যবেক্ষণ, বেআইনিভাবে নিয়োগ হয়েছে তা নিয়ে কোনো সন্দেহ নেই, তাই যথাযথ তদন্ত হওয়া দরকার। তাহলে কিন্তু আজ যে মামলার রায় রয়েছে সেটা কি হচ্ছে সেটার উপর নির্ভর করছে কিন্তু গোটা রাজ্য। এবং এরপরেও কিন্তু যদি এমনটা কিছু ভয়ঙ্কর রায় চলে আসে তাহলে কিন্তু এরপরে যে প্রাইমারির 60,000 শিক্ষক শিক্ষিকা নিয়োগ হয়েছিল 2014 মানে 16 প্যানেলে, সেখানেও কি তাদের কিন্তু পরবর্তীকালে কিন্তু এমনটা কিছু ঘোষণা হতে পারে যে তাদেরও হয়তো নিয়োগটা বাতিল হতে পারে। তাহলে কিন্তু এখন যে রায়টা বেরোবে আজকে সেটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ ভাইরাল ব্যাপার ভোটের আগে, এবং কি বেরোচ্ছে সেটা কিন্তু আমরা চাইবো। এবং আমরা এটা চাইবো যে যে সমস্ত যোগ্য প্রার্থী রয়েছে তাদের যেন কোনো মতেই চাকরি বাতিল করা না হয়। যারা অযোগ্য সেটা কোর্টকে এবং রাজ্যকে বাঁচতে হবে, অযোগ্যদের বাঁচতে, কিন্তু যারা যোগ্য তাদের অবশ্যই কিন্তু চাকরি পুনরায় ফিরে দিতে হবে। তাহলে আজকের মতো এইটুকু, দেখা যাক রায় কি আসছে।